এরকম একজন ইহুদি মহিলা জেনা করেছিল। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে সালাত পড়ে বসে আছেন, এমন সময় একজন জেনাকারিনী মহিলা আসলেন। এরপরে নবীকে জিজ্ঞেস করছেন, নবী গো, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার গর্ভে এখন সন্তান রয়েছে, মাওলা আমার বিচারটা করে দেন, আমি কি করে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে আমি কি করে পিয়ারা বান্দি হতে পারবো। নবীকে এসে বলছেন, নবী বলছে, শোনো হে জেনাকারিনী মহিলা, তুমি এখন ফেরত চলে যাও, আমি তোমার বিচার করতে পারবো না। কেন বিচার করতে পারবে না? সেই তার সন্তানটা তো কোনো দোষ করেনি, দোষ করেছে সেই মহিলাটা। তাহলে বলছে, ওই মহিলাটা তোমার গর্ভে সন্তান রয়েছে, তার জন্য আমি বিচার করে দিতে পারবো না, এখন চলে যাও। বিচার করে দিব কখন? যখন তোমার সন্তানটা প্রসব বেদনা হয়ে দুনিয়াতে চলে আসবে, তখনই এসো, আমি তার বিচার করে দিব। তারপরে যাওয়ার পরে আবার সন্তানটা প্রসব বেদনা হয়েছে, তখন আবার বিশ্বনবীর কাছে এসেছেন। নবীকে বলছেন, নবী গো, এবার আপনি আমার বিচারটা করে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবারও আমি তোমার বিচার করে দিতে পারবো না। কেন পারবেন না? যে তোমার সন্তান তোমার উপরে একটি হক রেখে দিয়েছে, সেই হকটা হচ্ছে আপনার সন্তানকে আপনি দুধ পান করাবেন। যখন আপনার সন্তান কিছু খেতে শিখে নিবে, তখন আপনার সন্তানকে নিয়ে আসবেন, আমি বিচারটা করে দিব। এবার যাওয়ার পরে আবার ফেরত আসলো, ওই সন্তানের হাতে কিছু খাদ্যমূলক জিনিস দিয়ে আবার নিয়ে আসলো। এরপরে নবী সাহাবাদেরকে বললেন, হে সাহাবার দল, এই জিনাকারিনী মহিলাকে তুমি নিয়ে যাও, এই জিনাকারিনী মহিলাকে নিয়ে যাও, মরুভূমির মাঠে নিয়ে যাও, ফাঁকা ময়দানে নিয়ে যাও। এরপরে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়ার পরে মহিলাটার এখান থেকে পুতানো হলো, মাঞ্জা থেকে পুতানো হলো। পুতার পরে পাথর মেরে মেরে এমন একটা সাহাবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পাথর মেরেছিলেন, তার মাথায় লেগে রক্তটা তার গায়ে লেগে গেছিল। এবার উমর বলছে, এই জেনাকারিনী মহিলা, তোমার রক্ত আমার গায়ে লাগলো কেন? তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা শুনে নিয়েছেন। এরপরে উমরকে বলছে, উমর রে, তোমার গায়ে রক্তটা লেগেছে, তারপরে তুমি ওকে গালি দিচ্ছ কেন? তো ওই কথাটা বিশ্বনবী এমনি বলেনি। বিশ্বনবী বুঝতে পারছে যে ওই মহিলা আল্লাহর কাছে পেয়ারা বান্দি হয়ে গিয়েছে, তার জন্য সে নিজের ভুল বুঝতে পেরে আমার নিকটে এসেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন, আল্লাহর কাছে তো আমি তওবা করি, সমস্ত কিছু করি, আপনি এর বিচারটা করে দেন। আজ দেখেন, ওই রকম যদি সোসাইটির আজ আমাদের মানুষ হতো, তাহলে নিশ্চিত এত জেনা চলতো না, এত অন্যায় অত্যাচার চলতো না, এত বেপরদা হয়ে আজ আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের দাদু দাদি, আমাদের দাদি এইরকম হয়ে সোসাইটির মাধ্যমে চলতে পারতো না। যদি নাবির কথাকে আজ স্মরণ করে, নাবির হাদিস যদি আজ আমাদের পৃথিবীতে থাকতো, আজ যদি আমরা মেনে সব কিছু করতাম, তাহলে আমাদের এইরকম হতো না। আজ সন্ততি যে এইরকম আমরা হাজার লক্ষটা নষ্ট করে ফেলে দিই, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকম জেনাকারিনী মহিলার মতো যদি আজকে শাস্তি দেওয়া হতো, বিশ্বের মধ্যে একটাও কিছু হতো না। সোসাইটির মানুষ আমরা গোবর খাচ্ছি আর গোবর নিয়ে বসবাস করছি।